আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক, তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে, মান বন্টনেও পরিবর্তন এসেছে। আমার কাছে নতুন সিলেবাসটি বেশ ভালো লেগেছে, বাট এখানে মার্কস তোলাটা চ্যালেঞ্জিং হবে। এখানে রিডিং স্কিলকে যুক্ত করা হয়েছে, রাইটিং স্কিলের পরিধি বাড়ানো হয়েছে, গ্রামারের পরিধিটা কমানো হয়েছে, মার্কস কমানো হয়েছে। নতুন যে কয়টি আইটেম যুক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি আইটেম হচ্ছে প্যারাফ্রেজিং। এটি নিয়ে ক্যান্ডিডেটরা বেশ আতঙ্কিত। আমি আপনাদের প্রথম নিশ্চয়তা দিতে চাই, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আতঙ্কিত হয়েছি এই কারণে, এই টাইপের প্রশ্ন প্যাটার্ন আমরা কিন্তু আমাদের একাডেমিক লাইফে কখনোই ফেস করি নাই। তবে যারা আইএলটিএস এক্সাম দিয়েছেন তারা প্যারাফ্রেজিংটা জানেন। আমাদের এক্ষেত্রে যে প্যারাফ্রেজিং করতে হবে সেটা হচ্ছে কবিতা থেকে এবং স্টোরি থেকে। এই কবিতাগুলো অথবা স্টোরিগুলো আমাদের অনার্স লাইফে যেগুলো আমরা পড়েছি সেগুলোই। সো আতঙ্কিত হওয়ার মনে হয় যে তেমন কিছু নাই। প্যারাফ্রেজিং এ 10 মার্কস বরাদ্দ রয়েছে, এটা কম নয়, বেশ ভালো একটা মার্কস। এবং আমার কাছে মনে হয় এটি একটি কি বলবো, এটি একটি মাপকাঠি হতে পারে। আপনি ভালো মার্কস তৈরি করতে পারবেন নাকি পারবেন না, অর্থাৎ এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। কেমন? এখন প্রথমেই আমি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করি, হোয়াট ইজ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং বলতে যেটা বুঝি সেটি হচ্ছে ভিন্ন শব্দ ব্যবহার করে কোনো কিছুর অর্থ স্পষ্ট করা। অর্থাৎ আপনি সেম শব্দটা ব্যবহার করতে পারবেন না। একটা লাইনে ব্যবহার করা আছে এডুকেশন, আপনি এই এডুকেশনটাকে ব্যবহার করতে পারবেন না, এর একটা সিনোনিম দিতে হবে। যেমন আমি নিতে পারি স্কুলিং। একটা লাইনে আপনি পাচ্ছেন ডেভেলপমেন্ট, আপনি ডেভেলপমেন্ট শব্দটাকে ব্যবহার করতে পারবেন না, সেখানে আপনি ব্যবহার করতে পারেন অ্যাডভান্সমেন্ট। তো এরকম প্যাটার্নটা হচ্ছে, অর্থাৎ আপনি ভিন্ন শব্দ ব্যবহার করবেন, অর্থটা ঠিক রাখবেন, বাট অর্থটা আরো স্পষ্ট হবে, খুবই স্পষ্ট হয়ে যাবে যিনি পড়বেন তার কাছে। দেখুন, আমি আজকে আপনাদের একটি কবিতার প্যারাফ্রেজিং করে দেখাবো। এই কবিতাটি আমাদের কাছে বেশ পরিচিত, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। আপনারা হয়তো অনার্স ফার্স্ট ইয়ার এটা পড়ে ফেলেছেন, রবার্ট ফ্রস্টের এই বিখ্যাত কবিতাটি। প্যারাফ্রেজিং ক্ষেত্রে দুটো মাপকাঠি। নাম্বার 1, আপনি ভিন্ন শব্দ ব্যবহার করবেন। দ্বিতীয়ত, অবশ্যই অর্থটাকে স্পষ্ট করবেন। আবার অর্থ স্পষ্ট করতে গিয়ে কখনো অর্থের বিকৃতি যেন না হয়, অর্থাৎ মূল ঘটনাটি যেন ঠিক থাকে। এক্ষেত্রে কোন রকম হেরফের করা চলবে। এই যে কবিতাটির ভাবার্থ আপনারা সবাই জানেন। এই লাইনটি যদি আমি পড়ি, হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। মূল কথা হচ্ছে, এখানে কবি বলেছেন যে আমি এখানে যে দাঁড়িয়ে আছি এবং এই সৌন্দর্যটা দেখছি, এটা কিন্তু যিনি এই বনের মালিক তিনি জানেন না। তিনি হয়তো পাশাপাশি এখানে কোথাও বসবাস করেন। এই যে দেখুন, হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, তিনি বলছেন এই যে বনটা কার এটা আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হয়তো এই গ্রামেই তার বাড়ি। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে কিন্তু আমাকে দেখছে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ তার বন দেখতেছি, এই যে তুষারপূর্ণ যে বন এটা আমি দেখতেছি। এখন এইটার প্যারাফ্রেজিংটা আসলে কি হতে পারে? মোট 4টার মতো এখানে ভাগ আছে। দেখুন, এইটার প্যারাফ্রেজিংটা কি করা হয়েছে, ওই কথাটাকে খুব সুন্দরভাবে স্পষ্ট করা হয়েছে সিম্পল ল্যাঙ্গুয়েজ। আই বিলিভ, কবি বলছেন, ফার্স্ট পারসনে বলতেছেন আমি বিশ্বাস করি। আই নো হুজ হু ওনস দিস উডস, হু ওনস এই শব্দটা চলে আসছে, অর্থাৎ এটার মালিক কে আমি জানি। আমার বিশ্বাস এটার মালিক কি সেটা আমি জানি। হি লিভস ইন নিয়ার বাই ভিলেজ, দেখছেন ওখানে বলছিল কি যে এই গ্রামেই হয়তো বাস করে, বাট এখানে বলেছে ইন নিয়ার বাই ভিলেজ, কাছাকাছি গ্রামে সে বাস করে। হি ওন্ট সি মি স্টপিং, সে হয়তো আমাকে দেখছে না। হিয়ার টু এনজয় দ্য সাইট অফ দি উডস ফিলিং আপ উইথ স্নো,
আমি যে তার বাগানের সৌন্দর্য উপভোগ করতেছি এটা হয়তো তিনি দেখছেন না। তো এইভাবে চারটি স্ট্যাঞ্জা রয়েছে এই কবিতার। এটা কিন্তু এখানে মানে এটা কিন্তু এখানে সামারাইজিং করা হয়েছে। বাট মাথায় রাখবেন এখানে শব্দের ব্যবহারগুলো ভিন্ন ভিন্ন শব্দের ব্যবহার করা হয়েছে, যতটা সম্ভব ততটা। আর এইটা পড়লে দেখবেন যে অর্থটা ক্লিয়ার হয়ে যাবে, যিনি পড়বেন তার কাছে এই কবিতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসবে। আশা করি প্যারাফ্রেজিং নিয়ে আর বিভ্রান্ত হবেন না, আর আতঙ্কিত হবেন না। আমি বেশ কিছু প্যারাফ্রেজিং নোটস দিব এবং বেশ কিছু ভিডিও দিব। এরপরে যারা এই প্রস্তুতি নিতে গিয়ে বেগ পাচ্ছেন যে আমি একা একা আসলে প্রস্তুতিটি নিতে পারছি না, তাদের জন্য বলবো আমাদের একটি কোর্স লঞ্চ হয়েছে শিক্ষক নিবন্ধনের জন্য। এই কোর্সটিতে এনরোল করতে চাইলে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করুন। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা চাইলে সরাসরি কল করতে পারেন, বিস্তারিত কথা বলে এনরোল করতে পারেন। কোর্স ফি মাত্র 1020 টাকা। পিডিএফ নোটস পাবেন, পরীক্ষার পূর্ববন্ধ ক্লাস পাবেন এবং যখন যেভাবে দরকার, যে সহযোগিতা আপনার পরীক্ষা ভালো হওয়ার জন্য দরকার সে বিষয়ে ইনশাল্লাহ সহযোগিতা করা হবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফিজ।